নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে মেইন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিছু ডেট উল্লেখ করা হচ্ছে, এখন কিছু নোটিফিকেশন তোমাদের এখন ভাইরাল করা হচ্ছে। সেই নোটিফিকেশনগুলো আদতেও কতটা সত্যি, এবং সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যাম্পও রয়েছে, সিগনেচারও রয়েছে। তো সেই নোটিফিকেশনগুলো আদতেও কতটা সত্যি, এবং সেই নোটিফিকেশনগুলো কোথা থেকে আসছে আসলে, এবং কিছু ডেট ভাইরাল করা হচ্ছে। যেমন জুলাই মাসে কিছু ডেট ভাইরাল করা হচ্ছে যে এই ডেটে তোমাদের এক্সাম শুরু হতে পারে, এএনএম, জেএনএম, জেনপাস ইউজির ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ডাব্লিউবিজেই এর রেজাল্ট আসতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি একটু ভালো করে আজকে ভিডিওতে তোমাকে ডিটেইলস দেবো, এবং প্রত্যেকটা আপডেট কিন্তু অথেন্টিক আপডেট হবে। এবং এখানে আমি দেখো তোমাদের অনেকগুলো ট্যাব কিন্তু ওপেন করে রেখে দিয়েছি। প্রত্যেকটা ট্যাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার রয়েছে। তো ভালো করে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিতে চলেছি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং একটুকুও স্কিপ করবে না। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, এবং প্রত্যেকটা অথেন্টিক আপডেট কিন্তু তুমি পাবে। ওকে? তো প্রত্যেকটা ডেট সম্পর্কে আজকে আপডেট দিয়ে দেবো আমি, যে জুলাই মাসে তোমাদের তোমাদের যে হতে চলেছে, তোমাদের এএনএম, জেএনএম, ক্যাম্পাস ইউজি ফর্ম ফিল আপ সেটা হতে চলেছে কিনা। আর আজকে এমনিতেও তোমাদের মোটামুটি ২৭-২৮ তারিখ হয়ে গেল। সেই ২৭ তারিখ আছে, তোমরা এমনটা দেখতে পাচ্ছ। তো ২৭ তারিখ আজকে হয়ে গেল। তো ২৯ তারিখে তোমাদের এএনএম, জেএনএম, এএনএম, জেএনএম এর পরীক্ষা ছিল। তো সেই পরীক্ষার নতুন কি আপডেট আসতে চলেছে, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা আজকের এই ভিডিওটাতে পাবে। তো শেষ পর্যন্ত অবভিয়াসলি দেখবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ 2.07 সাবস্ক্রাইবার কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। অর্থাৎ 2K ফ্যামিলি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যেই। এবং খুব কম দিনের মধ্যে এটা করেছি আমরা। লাস্ট ১ থেকে ২ মাসের মধ্যে কিন্তু আমরা তোমাদের অথেন্টিক আপডেট প্রোভাইড করেছি। যে কারণে কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু অনেকটাই রয়েছে আমাদেরকে। যে কারণে কিন্তু তোমরা আমাদের 2K ফ্যামিলি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছো। এবার আমরা নেক্সট টার্গেট রাখবো 3K ফ্যামিলির, এবং তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, এবং যারা অথেন্টিক আপডেট থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে সিম্পল একটা জিনিস বলবো, এই সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, এটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, অলে সেট করে রাখবে, যাতে নোটিফিকেশন কিন্তু সবার আগে পেয়ে যাবে। ওকে? তো এবার আমরা চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। বেশি সময় আমি নষ্ট করবো না তোমাদের। খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা আপডেট দিয়ে দেবো। ১ম আপডেট যেটা তোমাদের উঠে আসছে সেটা হচ্ছে WBJEE এর যে রেজাল্ট, তোমাদের কিছুদিনের মধ্যে আরকি পাবলিশ করা হবে। দেখো, আপডেট তো অনেক কিছু আসছে, কিন্তু তার মধ্যে মেইন আপডেট কি সেটা দেখো। অনেকে বলছে তোমাদের নাকি জুলাই মাসের 2nd উইকের বা 1st উইকের মধ্যে তোমাদের কিন্তু WBJEE এর রেজাল্ট চলে আসবে। তারপরে কিন্তু তোমাদের এএনএম, জেএনএম এবং জেলপাস ইউজির যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে? এবার এর পেছনে কতটা সত্যতা আছে সেটাও আমরা আজকে দেখে নেব। এটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। যদি আমি খুব ভালো করে দেখে নিই এখানে, কোনো জায়গাতে কিন্তু কোনো তোমাদের এখানে ভালো করে যদি দেখি লেটেস্ট আপডেটে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিন্তু নতুন আপডেট কিছু নেই। একমাত্র পিউবিডিইটির তোমাদের যে নোটিফিকেশন সেটা কিন্তু আছে। ওকে। এবার আমি কিছু নাম করা তোমাদের যে সমস্ত নিউজ পেপার আর্টিকেলস রয়েছে সেখানে আমি একটু চলে যাই। এটা হচ্ছে নিউজ 18 বাংলা। তোমাদের ১৮ ঘন্টা আগে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, জুন ২৬ ৬টা ২৪ মিনিটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। ওকে? এই আর্টিকেলটা। এই আর্টিকেলটা গোটাটা তোমাদের দেখার দরকার নেই। কারণ এতটা আমি তোমাদের টাইম নষ্ট করব না। ঠিক আছে? সিম্পল আমার ভিডিওর ডিউরেশন বাড়াবার আমার কোনো ইচ্ছা নেই অন্যদের মতো। আমি সিম্পল তোমাদের অরিজিনাল জিনিসটা দেখিয়ে দেবো। আমি একদম নিচে চলে আসবো। নিচে চলে এসে এখানে ভালো করে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEE এখনো পর্যন্ত ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করেনি। তবে বোর্ডের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে জুন মাসের শেষ সপ্তাহ অথবা জুলাই মাসের ১ম সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে আগামী ৭ই জুলাইয়ের মধ্যে পরীক্ষার্থীরা তাদের র‍্যাংক কার্ড হাতে পাবেন। ওকে? তাহলে তার মানে কি? এখানে কিন্তু নিউজ 18 বাংলা, এটা কিন্তু একটা খুবই, নিউজ 18 বাংলা কিন্তু খুবই একটি পপুলার নিউজ চ্যানেল। তারা কিন্তু এটা বলছে, আশা করা যাচ্ছে তোমাদের ৭ই জুলাইয়ের মধ্যে কিন্তু পরীক্ষার্থীরা তাদের র‍্যাংক কার্ড কিন্তু হাতে পেতে পারে। ওকে? তো এখানে আমরা এই খবরটা পেয়ে গেলাম যে তোমাদের কিন্তু WBJEE যে রেজাল্টের যে আপডেট যেটা কিন্তু উঠে এসছে, সেটা কিন্তু অথেন্টিক আপডেট একদম তোমাদের নিউজ পেপারে কিন্তু কভার করেছে। এই একটা নিউজ পেপার এটাকে কভার করেছে, সব নিউজ পেপার কভার করতে পারেনি। যেমন আমি যদি এখানে চলে আসি, তোমাদের টাইমস নাও এডুকেশন, এটা একটা ইংলিশ নিউজ পেপার। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কারণ তাদের কাছে হয়তো এখনো পর্যন্ত কোনো আপডেট যায়নি। তারা কিন্তু এটাই বলছে যে WBJEE রেজাল্ট 2025 আর বিং ডিলেড ডিউ টু ক্যালকাটা হাইকোর্ট স্টে অন দ্য রিজার্ভ ওবিসি রিজার্ভেশন লিস্ট এফেক্টেড টিল এফেক্টিভলি টিল জুলাই 31, অর্থাৎ জুলাই মাসে ৩১ তারিখের আগে পর্যন্ত তোমাদের হাইকোর্ট তোমাদের যে নতুন যে লিস্টটা, ওবিসি লিস্ট, সেখানে যে স্টে অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখন কিন্তু রেজাল্ট পাবলিশ হতে এখনো পর্যন্ত ডিলে আছে।
কিন্তু আমাদের নিউজ 18 বাংলা, যেটা আমাদের বাংলার নিউজ চ্যানেল, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমাদের WBJEE এর তোমাদের সূত্র অনুযায়ী কিন্তু তারা খবর পেয়েছে যে 7ই জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের র‍্যাংক কার্ড হাতে পাবে। এবার এটা কি আদৌ সত্যি বা কতটা সত্যি হতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা ডিটেইলস এ কথা বলতে চলেছি। এবার তার আগে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস দেখিয়ে দেবো যে তোমরা কিন্তু অনেকে একটা ছোট্ট নোটিশ দেখতে পাচ্ছ, যেটা কিন্তু খুব ভাইরাল হচ্ছে। তো তোমাদের নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই নোটিশটা খুব দেখতে পাচ্ছ। যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একদম সেক্রেটারি কিন্তু সিগনেচার পর্যন্ত রয়েছে। এটা কিন্তু অরিজিনাল সিগনেচার একদম। আর তোমার যে নোটিশটা সেটাও কিন্তু অরিজিনাল। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট 24/6/2025 এ দেওয়া রয়েছে। অর্থাৎ কিছুদিন আগে এটা পাবলিশ করা হয়েছে। আজকে তো 27 তারিখ। অর্থাৎ তোমাদের এটা 24 তারিখে ঘোষণা করা হয়েছে। তো এখানে কি বলা রয়েছে এটা আমি একটা WBSLST ভিডিও, মানে এই ভিডিওটাতে কিন্তু পুরোপুরি আপডেট দিয়ে দিচ্ছে। কারণ এই আপডেটটা কিন্তু অরিজিনালি তোমাদের WBSLST। তো এটার সঙ্গে কোনো তোমাদের এএনএম, জেএনএম, জেনপাসিটি কোনো রিলেটেড নেই। কিন্তু অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু এই তোমাদের শুধুমাত্র এখান থেকে নোটিশটাকে ডাউনলোড করছে, এই নোটিশটাকে ডাউনলোড করছে দিয়ে বলছে, "দেখো তোমাদের কিন্তু ওবিসি রিজার্ভেশন পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এবং শেষ হয়ে যাওয়ার ফলে তোমাদের কিন্তু এবার খুব তাড়াতাড়ি এক্সামের ডেট ঘোষণা করা হবে।" ঠিক আছে? এবার তারা এক্সামের ডেট ঘোষণা করা হবে সেটা একদম অ্যাকুরেট কিছু বলছে না যে ডেট কবে হবে, কি হবে। কিন্তু খুবই তাড়াতাড়ি ঘোষণা করা হবে। তো এই নোটিশটা অনুযায়ী যদি কেউ তোমাদের এটা বলে যে তোমাদের এক্সামে হবে না বা এক্সামের নতুন ডেট ঘোষণা করা হবে, একদমই ভুল। কারণ এটা WBSLST র তোমাদের WB স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এটা একটা নোটিফিকেশন। ঠিক আছে? এটা WBSLST যারা এই বছর এপ্লাই করছে তাদের জন্য। এটা তোমাদের কোনো আপডেট নয়। ওকে? ঠিক আছে? তো এটা পুরোপুরি আমি ক্লিয়ার করে দিলাম। যেখানেই দেখতে পাবে থাম্বনেল হোক বা যেকোনো ভিডিওতে যদি এটাকে ইউজ করা হয় বা বলা হয় যে এখানে তোমাদের অনেক কিছু বলা হচ্ছে, ডিটেইলস যদি শেয়ার করে তাহলে সেখান থেকে শুনবে না। কারণ আমি চাই আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা অন্ততপক্ষে ঠিকঠাক আপডেট পাক, ভুলভাল আপডেট যেন না পায়। তো এটা WBSLST নোটিফিকেশন, এটা এএনএম, জেএনএম, WBJEE এর কোনো নোটিফিকেশন নয়। ওকে? তো এটা নোটিফিকেশন পাবলিশের ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট আমি ক্লিয়ার করে দিলাম যে এখানে নোটিফিকেশনটা কিন্তু তোমাদের নোটিফিকেশন নয়। এবার আমি চলে আসবো যে এই ডেটটা কতটা তোমাদের অরিজিনাল সেই ব্যাপারে। আমি যদি তোমাদের ওবিসি মামলায় এই বেদান্তর নতুন যে নিউজের জন্য যে ভিডিওটা আপলোড করা হয়েছে, আমি ওটাও দেখাতে পারব না। আমি তোমাদের সামান্য একটা পার্ট দেখো যেটা কিন্তু ইম্পোর্টেন্ট। তো তোমরা যদি এখানটা ভালো করে দেখো, আগামী 4 জুলাইয়ের মধ্যে হলফনামা দেবে রাজ্য। ওই দিনই পরবর্তী শুনানি কিন্তু হতে চলেছে। 4 জুলাই অর্থাৎ তোমাদের কিন্তু এই যে এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো 7 জুলাই কিন্তু এখানে ডেট বলা হয়েছে। 4 জুলাই কিন্তু রাজ্যকে হলফনামা দেওয়ার জন্য বলা হয়েছে হাইকোর্টের কাছে। কারণ তোমাদের কালকে অর্থাৎ 26 তারিখ তোমাদের যে হাইকোর্টে যে রায় এসেছে সেখানে কিন্তু তোমাদের WBCAP-র ওয়েবসাইট নিয়ে কিছু প্রবলেম ছিল। সেখানে রাজ্য খুবই চালাকির সঙ্গে কিন্তু সেই প্রবলেমটাকে সলভ করেছে। মানে একদিনের মধ্যেই তোমাদের WBCAP ওয়েবসাইটে আপডেট এনেছে। তারপর সেখানে কিন্তু পুরোপুরিভাবে ওরা কভার করে দিয়েছে ওদের ঝামেলাটা। কারণ ওরা জানতো যদি হাইকোর্টে অবমাননার কেস হয় সেখানে, মানে কেস চলছিল সেটা রানিং এ ছিল। যদি হাইকোর্ট কোনো খারাপ রায় শোনায় তাহলে সেটা তাদেরই পরবর্তীকালে সমস্যা হবে। তো খুবই তাড়াতাড়ি চালাকির সঙ্গে তারা একটা খুব সমাধান নিয়ে চলে এসেছে এবং তারা কিন্তু পুরোপুরি তোমাদের যে একেবারে যে লিস্ট ছিল, অর্থাৎ তোমাদের যে কলেজের লিস্টে যে তোমাদের মেরিট লিস্টের জন্য যে তোমাদের র‍্যাংক রিলেটেড লিস্ট ছিল ওগুলোকে পুরোপুরি তুলে দিয়েছে। আর ওবিসির পুরোপুরি রিজার্ভেশনটাকেই তুলে দিয়েছে। তো এটা একটা খুবই মানে চালাকির ব্যাপার। তো যাই হোক সেটা করেছে ওরা। তো খুবই সুন্দরভাবে এইজন্যই কিন্তু এখনো WBCAP কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ চলছে। পরবর্তীকালে কি হবে বলা যাচ্ছে না, কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর এই ব্যাপারেই কিন্তু অনেকে অনেক কিছু বলেছে যে ওবিসি এ এবং ওবিসি বি এর তোমাদের কি আদতেও অ্যাডমিশন কিভাবে হবে? সেই ব্যাপারে কিন্তু ৪ তারিখে কিন্তু হাইকোর্টের কাছে একটা তোমাদের হলফনামা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জমা করতে হবে এবং তারপরে কিন্তু অনেক কিছু আপডেট পাওয়া যাবে। এবার ৪ তারিখে যদি কিন্তু তোমাদের একটা সুন্দরভাবে কিন্তু হলফনামা জারি করা হয় এবং যদি সেই দিন কিছু ভালো আপডেট থাকে, তাহলে ৭ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই যে তোমাদের WBJEE যে র‍্যাংক কার্ড সেটা কিন্তু পাবলিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শরীরটা আজকে একটু খারাপ হচ্ছে সেজন্য সাউন্ড একটু প্রবলেম হতে পারে, সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এবং এবার আমরা চলে আসি WBJEE তরফ থেকে কিন্তু আমরা একটু খবর পেয়েছি যেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই আপডেটটা হচ্ছে এটাই যে তোমাদের WBJEE তরফ থেকে কিন্তু তারা এটাই চেষ্টা করছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব অন্তপক্ষে তোমাদের WBJEE-র একটা অন্তপক্ষে যেন কোনো রাস্তা পাক, যে রাস্তা অনুযায়ী তারা কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারে। তারা তাদের আইনি তোমাদের যারা আরকি কনসালটেন্ট রয়েছে, অর্থাৎ লিগ্যাল কনসালটেন্ট যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু তারা কন্টিনিউ পরামর্শ করছে যে যেকোনো একটা রাস্তা, সিম্পল একটা রাস্তা যেন তাদেরকে দেওয়া হয়, যে রাস্তা অনুযায়ী কিন্তু তারা এই গোটাগুটি ঝামেলাটা থেকে বেরিয়ে যেতে পারবে। তো এটাই তাদের মধ্যে মেইনলি ভাবনা চিন্তা চলছে আর তারা এই বিষয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি রয়েছে। আর এটা যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ৭ তারিখে যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে তোমাদের যে রেজাল্টের যে ঘোষণা সেটা যদি হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু এএনএম, জেএনএম এবং জেমপাস ইউজি খুবই তাড়াতাড়ি কিন্তু ঘোষণা করা হবে। কারণ সময় কিন্তু আর হাতে নেই। তোমরা জানোই ৩১শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের যেরকম করেও অন্তত পরীক্ষাটা নিতে হবে।
এই বছর কি হবে বলতে পারছি না, কিন্তু তোমরা যদি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যদি একটু ভালো করে চেক করো, তাদের যদি নোটিফিকেশন চেক করো, সেখানে কিন্তু বলা রয়েছে 31শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অন্তপক্ষে এক্সামটা নিয়ে রাখতে হবে, তারপর কাউন্সেলিং যাওয়া হবে সেটা তাদের ব্যাপার। তো সেটা সেই অনুসারে যদি হয় তাহলে কিন্তু WBJEE হাতে কিন্তু আর সেরকম কিছু কিন্তু সময় নেই। খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত ব্যাপারটা করতে হবে। ৭ তারিখে যদি তোমাদের ৭ই জুলাইয়ের মধ্যে যদি তোমাদের WBJEE রেজাল্ট আসে, তাহলে কিন্তু তারপর তোমাদের ANM, JNM এবং জেনপাস ইউজি সব্বার আগে মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে। কারণ জেনপাস ইউজি পরীক্ষার ডেটটাও পেরিয়ে গিয়েছে, সে কারণে খুবই তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। আর এই সমস্ত ভুলভাল জিনিসে কিন্তু কান দেবে না। এই ব্যাপারটা, এই রুলটা বিশেষ করে এখানে ৪ টে পয়েন্টের ব্যাপারে বলা হয়েছে। ৪ টে পয়েন্টে এটাই বলা হয়েছে যে তারা ওবিসি রিজার্ভেশনটাকে হটিয়ে দিচ্ছে এবং পরবর্তীকালে যখন ওদের অ্যাপ্লিকেশন যখন রিনিউ হবে তখন তারা আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে ভালো করে ওবিসি সার্টিফিকেট নিয়ে, মানে সুপ্রিম কোর্টের রায় আসার পর কিন্তু করে নেবে। তো এই রুলটা যদি লাগু করা হতো তাহলে মানে তোমাদের এটা ২৪ তারিখ বেরিয়েছে, তাহলে কিন্তু এতদিন তোমরা WBJEE তরফ থেকে কিন্তু নোটিফিকেশন পেয়ে যেতে। আর হতে পারে এই রুলটা তোমাদের লাগু করা হোক, কিন্তু রাজ্য সরকার কিন্তু এটা লাগু হতে দেবে না। কারণ দুটো জায়গাতে WBSL-ST-র জন্য কেস হতে পারে। সেই ব্যাপারে WBSL-ST-র জন্য এটাকে আগে থেকেই বার করে দেওয়া হয়েছে এবং WBCAP-তেও তোমরা এই ৪ টে রুলই দেখতে পাবে, যেটা কিন্তু এখন দেওয়া হচ্ছে। এবার পরবর্তীকালে হয়তো মান্যতা হতে পারে। কিন্তু রাজ্য সরকার খুব সহজে চাইবে না যে WBJEE কিন্তু এটা ফলো করুক। তারা নতুনভাবে কোনো রুল কিন্তু নিয়ে আসবে, যে অনুযায়ী কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিক করা হবে। তো তোমাদের এই সমস্ত আপডেটগুলো আজকে মেন ছিল। আর যারা জেডপাস ইউজি ক্যান্ডিডেট রয়েছে, এনএম ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে একটাই জিনিস বলছি, ভুল ভিডিও অনেকে অনেকভাবে বানাচ্ছে, তাদের কাছ থেকে একটু সাবধান থাকবে। ভুল আপডেট যদি পেতে না চাও, তাদের শুধুমাত্র একটা কাজ করবে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি। আর আমাদের ভিডিওর মধ্যে গ্যাপও থাকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যখন আমরা আপডেট পাই তখনই দিই। মানে অন্যদের মতো প্রত্যেকদিন দিই না। যখন আমরা আমাদের কাছে যখন কোনো আপডেট থাকে, যেমন ১৩ দিন আগে ভিডিও দিয়েছিলাম, তারপর ১০ দিন, মোটামুটি মাঝখানে ৩ দিনের গ্যাপ ছিল। যে আপডেটগুলো পেয়েছি তখন সেই আপডেটগুলোই শেয়ার করেছি। সেই কারণে স্টুডেন্টরা আমাদের কিন্তু এত পাশে রয়েছে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমাদের অনেক সাপোর্ট করে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ২,০০০ সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট টার্গেট রাখবো যে আমাদের ৩,০০০ সাবস্ক্রাইবারে। এবং তোমরা যদি আমাদের ফ্যামিলি জয়েন করতে চাও, তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে নেবে। এবং আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানে আমরা আপাতত কোনো আপডেট শেয়ার করতে পারছি না। কারণ এখনো পর্যন্ত সেরকম মেম্বার হয়নি। পরবর্তীকালে কিন্তু আমরা আপডেট শেয়ার করবো। সেই কারণে তোমরা যদি চাও তাহলে কিন্তু জয়েন করে রাখতে পারো। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে, সেটাও কিন্তু চাইলে কিন্তু তোমরা জয়েন করে রাখতে পারো। তো আজকের মতো এইটুকুই ছিল বন্ধুরা। তোমাদের মেন আপডেটগুলো কিন্তু আমি শেয়ার করে দিলাম। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের ব্যাপারে বলে দিলাম। এএনএম, জেএনএম এর যে আপডেট সেটা কিন্তু দিয়ে দিলাম। আর তোমাদের এই ক্যাটেগরি রিলেটেড সার্টিফিকেট যেটা নোটিফিকেশন যেটা কিন্তু ভুলভাবে তোমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাকেও কিন্তু আমি তোমাদের ঠিকঠাক করে দিলাম। তো আজকের মতো এইটুকুই ছিল বন্ধুরা। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তার আগে পর্যন্ত কিন্তু একটু সচেতন থাকবে, ভুলভাল নোটিফিকেশন গুলো থেকে কিন্তু একটু আপডেটেড থাকবে। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, রিপ্লাই দেওয়ার জন্য আমি অলওয়েজ রয়েছি। এএনএম, জেএনএম, ক্যাম্পাস ইউজি ক্যান্ডিডেট তোমাদের জন্যই কিন্তু আজকে আমাদের চ্যানেলে এত পরিমাণ রিচ রয়েছে, তোমাদের জন্যই কিন্তু এত গ্রো হয়েছে। তো অবভিয়াসলি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আপডেট আমরা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে দেবো। আর যদি তোমরা চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলও কিন্তু জয়েন করতে পারো, সেখানেও কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবভিয়াসলি কিন্তু জয়েন করে নাও আমাদের চ্যানেলটাকে। এবং পরবর্তীকালে তোমরা অথেন্টিক আপডেট পাওয়ার জন্য কিন্তু জয়েন করতে পারো। আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবে পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।